আপনাদের লগে আমার ভাই বোনের লগে আমার ছেলে মেয়েদের লগে আমি কিছু কিছু কথা শেয়ার করি। দুঃখের কপাল, এই জন্য শেয়ার করি। আমার সন্তান আগামীকাল ভোর 5:30 জানুয়ারি দ্বিতীয় জুম্মা যাইতে আসি গে সৌদি আরবে। আমি মা পাশে থাকতে পারি না। আমি এক দেশ, আমার ছেলে হইলো আরেক দেশ যাইতেছে। আল্লাহ যেন সহি সালামতে নিয়ে পৌঁছায়। আমার কাছতে আমি আমার আল্লাহ রাসুলের পাক জায়গাতে ফাড়াইতে আসি। এই দেখেন গাছে আম। তাই আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি যেন আল্লাহ সবারই ভালো রাখে, সুস্থ রাখে, সহিল সালামতে রাখে। তা আমাদের রেস্টুরেন্টের পাশেই একটু নামছি একটু হাঁটার জন্য। তাই আপনাগুলো কথা শেয়ার করি। নামাজ ফিরে যে উঠটা সামনে আসছি, মানে একটু আপনাগুলো কথাটা শেয়ার করলাম। আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন আর আমার একটু সাপোর্ট করবেন। আপনাকে মা হিসাবে আমার যদি মায়া দয়া লাগে তো মা খালা হিসাবে একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন, তবে একটু আগুয়ে যেতে পারুম। আমার ছেলেটা সৌদি আরব যাইতে আছে গিয়া, মনটা খুবই খারাপ লাগে মনটা। এই জন্য আপনাদের লগে কথাটা শেয়ার করলাম। বুকটা সিরিয়া যাইতেছে ছেলেটার জন্য। আমার ছেলেটার জন্য আমি অনেক অনেক ভালোবাসি। আমার ছেলেটারে অনেক আদর করি। বাপ নাই, মা বুকে রাখতে পারলাম না, বুকেতে হালাইয়া বাবার জীবনে আসছি। ছেলের ডারে হালাইয়া ছেলেদের জন্য এখনও কিছু করতে পারলাম না। লকডাউনের ভিতরে আসছি, লকডাউনে বসে আসছিলাম, কোনো কিছু করতে পারি না। এখন আল্লাহ যদি দেয়, যদি কোনো কিছু করিয়া নিজের জন্য ভবিষ্যতের জন্য কিছু করতে পারি। মেয়ের ভবিষ্যৎ, মেয়ের সরকারি চাকরি করে, বাড়িঘর আছে, সব কিছু নিয়ে মেয়ে ভালো আছে। এখন ছেলেটার যদি আল্লাহ কিছু দেয় করতো, আল্লাহর কাছে দোয়া করি। আপনারাও সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আপনাকে সন্তানের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। তো আমার ভিডিওটার মাঝখানে যদি ভুল টুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভুল হইলে ভুল ধরাইয়া দিবেন। আপনাদের কাছে আমার এই রিকোয়েস্ট। আমি এখন আবার রান্না করতে